শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 মে, 29 বৈশাখ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। প্রথমবারের জন্য মুসলমানরা জাতির পরিচয় লিখতে পারবেন। মুসলমানদের প্রথমবারের জন্য জাতির পরিচয় প্রদান। আজ রাজ্যের লাখ লাখ মুসলমানদের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সাহস করেছেন রাজ্যের মুসলমানরা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ কলকাতা এয়ারপোর্টে হঠাৎ করে বোমাতঙ্ক, তন্ন তন্ন তল্লাশি ইন্ডিগোর বিমানে। বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে এনে শুরু হয়েছে তল্লাশি। আজ সিবিএসইর ফলাফল প্রকাশ। দশম শ্রেণীতে উত্তীর্ণ 93%, দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ 88%। ভারতের দিকে নজর দিলেই ধ্বংস। পাঞ্জাবে বায়ুসেনার ঘাঁটিতে গিয়ে আজ কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। বেজাল মদ খেয়ে প্রাণ গেল 15 জনের, গুরুতর অসুস্থ 6 জন। শ্রীভূমি তথা করিমগঞ্জের পঞ্চায়েতের ভোটের ফলাফলে 26শে বিধানসভায় ভালো ফলের আশা কংগ্রেসের। হাইলাকান্দি জেলায় এবার জেলা পরিষদের চাবি নির্দলদের হাতে। 3টি আসনে জয়ী বিজেপি প্রার্থী, 3টি আসনে জয়ী কংগ্রেসের প্রার্থী, 2টি আসনে জয়ী নির্দল প্রার্থী। ক্ষণিকের ড্রোন দর্শনের পরে আর কোনো বিঘ্ন ঘটেনি। রাত সহ আজ মঙ্গলবার শান্তই রইল ভারত পাকিস্তান সীমান্ত, নেই গোলাগুলির খবর। রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা। দিন দুপুরে কুপিয়ে খুন যুবককে, গ্রেফতার খুনি। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জের আজাদ সাগর রোডে আতঙ্কময় পরিবেশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পঞ্চায়েত নির্বাচনের পর আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। রাজ্যের লাখ লাখ মুসলমানদের জন্য বড় ঘোষণা। প্রথমবারের জন্য মুসলমানদের জাতির পরিচয় প্রদান। রাজ্যের লাখ লাখ মুসলমানদের জন্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। প্রথমবারের জন্য মুসলমানদের জাতির পরিচয় প্রদান করা হবে। আজ পঞ্চায়েত নির্বাচনের পরই রাজ্যের মুসলমানদের জন্য এই খবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, মুসলমানরা আনুষ্ঠানিকভাবে লিখতে পারবেন জাতির পরিচয়। সৈয়দ, জলহা ইত্যাদি লিখিতে পারবেন। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সাহস করেছেন রাজ্যের মুসলমানরা, আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলকাতা এয়ারপোর্টে আবার হঠাৎ করে বোমাতঙ্ক, তন্ন তন্ন তল্লাশি ইন্ডিগোর বিমানে। বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে এনে শুরু হয়েছে তল্লাশি। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। আজ মঙ্গলবার দুপুরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। এয়ারপোর্টে ফোন করে হুমকি দেওয়া হয় কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখা হয়েছে। তারপরেই দ্রুত পদক্ষেপ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয়। জানা গেছে 195 জন যাত্রীকে দ্রুত বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়। তারপরে যাবতীয় প্রটোকল মেনে ওই বিমানটিকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের আইসোলেশন বেতে। জানা গেছে কলকাতা মুম্বাই ইন্ডিগোর বিমানটি দুপুর 1:30টার সময় কলকাতা থেকে উড়ার কথা ছিল।
6C5227 মুম্বাইয়ে পৌঁছানোর কথা ছিল বিকেল 4:20। বিমানবন্দর সূত্রের খবর, বিমানে যাত্রীরা উঠার পরে এই হুমকি ফোন এসেছিল। ক্ষণিকের ড্রোন দর্শনের পর আর কোনো বিঘ্ন ঘটেনি। রাতে শান্ত রইল ভারত পাকিস্তান সীমান্ত। আজ মঙ্গলবারও শান্ত রইল ভারত পাকিস্তান সীমান্ত। নেই গুলাগুলির খবর। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বায় পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় অল্প সংখ্যক কিছু ড্রোন ঘোরাঘুরি করছিল বলে খবর ছড়ায়। পাঞ্জাবের জলন্ধরেও পাক সীমান্তবর্তী অঞ্চলে একই ধরনের খবর। ভারতীয় সেনার তরফেও জানানো হয়, সন্দেহভাজন কিছু ড্রোনের গতিবিধি প্রতিহত করার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী। তবে বেশি রাতের দিকে সেনা আবার জানিয়ে দেয় পরে আর কোনো ড্রোন দেখা যায়নি। তারপর থেকে রাতভর শান্তই ছিল পরিস্থিতি। আজ মঙ্গলবার সকালেও সাম্বায় দৃশ্যত স্বাভাবিক রয়েছে জনজীবন। দেশের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি। 23 থেকে 28 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। জানা গেছে 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন প্রান্তে আঘাত হানতে পারে। এদিকে এর সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা অঞ্চল। ভারতের দিকে নজর দিলেই ধ্বংস। পাঞ্জাবে বায়ুসেনার ঘাঁটিতে গিয়ে আজ কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের প্রতি স্পষ্ট এবং আপোষহীন লড়াইয়ের বার্তা দিয়েছেন। ভারতের দিকে নজর দেওয়ার একটাই পরিণতি, ধ্বংস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে ঘোষণা করেছেন, সন্ত্রাসবাদ এবং সীমান্ত পারের আগ্রাসনের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স অবস্থানকে জোরদার করা হবে। দিন দুপুরে গৌহাটিতে কুপিয়ে খুন যুবককে, গ্রেফতার খুনি। এই সপ্তাহে 3টি চাঞ্চল্যকর খুনের ঘটনা গৌহাটি মহানগরকে কাঁপিয়ে দিয়েছে। সোমবার দুপুরে গাড়চুক চারিয়ালিতে অভিনেতা মৃগাঙ্ক বর্মন নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হন। অভিনেতা মৃগাঙ্ক বর্মনের উপর আক্রমণটি গাড়চুক চারিয়ালির সিলভার আর্কেড নামে একটি ভবনের পার্কিং এলাকায় একটি ছুরি দিয়ে ঘটেছিল। 26 বছর বয়সী মৃগাঙ্ক বর্মন, যিনি নলবাড়ির বাসিন্দা, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন নিয়েছিলেন। গাড়চুক পুলিশ ঘটনাস্থলে এসে পার্কিং এলাকা থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। মৃগাঙ্ক বর্মনকে শহরের একটি বেসামরিক হাসপাতালে জরুরি অবস্থায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে। গড়চুকের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আলী নামের একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত রাজু আলীকে ডাম্পা থেকে পুলিশ আটক করেছে। খুনি রাজু আলী স্বীকার করেছে কেন এবং কিভাবে সে অভিনেতা মৃগাঙ্ক বর্মনকে খুন করেছে। বেজাল মদ খেয়ে মৃত্যু হল 15 জনের, গুরুতর অসুস্থ 6 জন। পাঞ্জাবের অমৃতসরের মাজিতা এলাকায় ঘটনাটি ঘটেছে। মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মূল সরবরাহকারী সাহাব সিংহের নাম। পুলিশ তাকেও গ্রেফতার করেছে। পুলিশের তরফে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। অমৃতসরের এএসপি গ্রামীণ মনিন্দর সিং বলেছেন, সোমবার রাত 9:30 নাগাদ আমরা খবর পাই বেজাল মদ পান করে কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তদন্তে নেমে দ্রুত বেজাল মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিডিএফের।
কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা উড়ান বরাকের বিমান যাত্রীদের জন্য অন্যতম উড়ান হিসাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরও হঠাৎ করে আগামী 1 জুন থেকে এই বিমান পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শ্রীভূমি তথা করিমগঞ্জ এলাকার আজাদ সাগর রোড এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই দুরবস্থা আজও এই আতঙ্ক জন্ম দেয়। রাস্তার বেহাল অবস্থা, পর্যাপ্ত আলোর অভাব এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার গাফিলতির কারণে এই রোডে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এক টোটো গাড়ি চালকের ভাষ্যমতে অন্ধকারে রাস্তার গর্তে পড়ে যান তারা। অভিযোগ, দুদিন পর পর এভাবে মানুষ আহত হচ্ছেন, অথচ কোনো কর্তৃপক্ষ দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছেন না, এমনকি জনপ্রতিনিধিদের নজরে পড়ছে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রোডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো বসানো হোক। এবার শেষ খবরটি। শ্রীভূমির পঞ্চায়েতের ফলাফলে 26-এ বিধানসভায় ভালো ফলের আশা কংগ্রেসের। গণতান্ত্রিকভাবে ডিলিমিটেশন করে জেলার সমষ্টি কর্তন করা কিংবা করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাম পরিবর্তন সহ শাসক দলের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দান করেছেন। ফলে উত্তর করিমগঞ্জে 4টি জেলা পরিষদের মধ্যে 2টি জেলা পরিষদ আসন এবং দক্ষিণ করিমগঞ্জের 4টি জেলা পরিষদের মধ্যে 3টি জেলা পরিষদ কংগ্রেস দখল করেছে। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যে রাজনীতিতে ভালো অবস্থানে ফিরে আসবে, এই মন্তব্য করেন বদরপুর ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমেদ পান্না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।